জিএসসির সম্মানিত চেয়ারম্যান ব্যারিস্টার আতাউর রহমান সাহেবের কাছে সংক্ষিপ্ত আকারে আপনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি যেহেতু হুজুর হলে স্পিরিচুয়াল এবং রিলিজিয়াস সাইড ডিসকাশন করছেন, আমি একটু ডিফারেন্ট ইয়েতে অর্থাৎ পলিটিক্যাল ডাইমেনশনে দুইটা কথা কইতাম চাইলাম। আমরা এক হুজুরে গেছেন গীতাইন অলরেডি কইছেন যে কন্টেম্পোরারি ইস্যুর উপরে কিন্তু খুতবাটা দেওয়া হয়। সো কন্টেম্পোরারি ইস্যু আজকে যেটা বার্নিং ইস্যু ইন ফ্রন্ট অফ আস এভরিওয়ান প্রতিদিন বিশ্বাস করুকা আগে গড়ের বেটিনতে টেলিভিশন দেখা বন্ধ করছেন, এখন আমরাও এফেক্ট হয়ে গেছে কি আমরাও কিছুটা ফিল করি এই যে গাজার প্রশ্নে যে জিনিসগুলা ঘটের, এই যে ডবল স্ট্যান্ডার্ড। কিন্তু আজকে আমরা কি এটা ডিমান্ড করতাম পারি না? অথচ আল্লাহর রসুলে প্রথমবার হজেও আইয়া আপনারা আলিমুলামাগুলোই কইছেন এবং আমরা নিজেরাও পড়ছি, প্রথমবার কিন্তু হজ না করিয়া গেছেন কি মাথা মুন্ডন করছেন, সাহাবিগুলো অনেক গুঞ্জন করছেন, পরে জানানো হয়েছে না আল্লাহ রসুলে যেটা করছেন ওটাই সবার বেলা প্রযোজ্য। হজ না করিয়া গেছেন কি মানে করিয়া এগ্রিমেন্ট বা ট্রিটি করিয়া আজকে এখানে আমরা পলিটিক্যালি ইউনাইটেড হইতাম পারি না। ইস্পাত মতন আমরা হজ গিয়া যে ইউনিটি থাকে এই ইউনিটিটা থেকে পলিটিক্যাল ডাইমেনশন এখানে আমরা নিতাম পারি না। কোন জায়গাতে আমরা উইকনেস ওই জিনিসটা আমরা খুঁজতে হইব। অ্যাটলিস্ট 2025 হজর এটা যাতে মেসেজ হয় ফর এভরি ওয়ান যে উই হ্যাভ টু ওয়েক আপ। হজ যেভাবে আমরা ইস্পাত কঠিন দেখাই ইউনিটি দেখাই, আমরা পলিটিক্যাল এরিনা পলিটিক্যাল ডাইমেনশনও আমরা সিমিলার সিঙ্গুল ইউনিটি মুসলিম উম্মার থাকতো তো আর কোনো কিছু লাগে না, যুদ্ধও লাগে না। ইনশাল্লাহ ইউনাইটেড হইলই আমরা সাকসেস। থ্যাংক ইউ। আল্লাহ তৌফিক দিতা আমরা মুসলিম বিশ্বের নেতৃবৃন্দরে এক হওয়ার ও দুয়াটা সবে করবা। আসসালামু আলাইকুম।